কয়েকটি গুরুত্বপূর্ণ 4-5টি গুরুত্বপূর্ণ অঙ্কে চলে আসলাম সমাধানে। p-3 <5 হলে p-3 এর সমাধানটা আমরা যদি দেখি, p-3 যখন অঋণাত্মক হলে p-3 <5, p <3 + 5, p <8 এক অংশ। আবার p-3 যখন ঋণাত্মক হলে তখন ব্র্যাকেট দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে। মাইনাস চিহ্ন দিলে <5 - p + 3 5, 3 পাশে গেলে -3, -p <2, p <2। এই p -p <2 আর p <2 একই, উল্টানো। নির্ণয়ের সমাধান -2, যেহেতু p <2 -2 <p, আবার এই যে p <8, এই আনসার। কিছু আম করে করে দেখলেন, কিছু পচা আছে। বাকি আম 2280 টাকায় বিক্রি হলো, 5% ক্ষতি হয়। 2280 টাকা বিক্রি করলে 5% ক্ষতি হয়। আমার ক্রয় মূল্য কত? মনে করি ক্রয় মূল্য এক্স ধরি। এখন মোট ক্রয় মূল্য, যেহেতু এটা বাকি কিছু পচে গেছে, তো ক্রয় মূল্য কেনার পরে পচছে, তো সেক্ষেত্রে এক্স মাইনাস এক্সের 5%, কারণ 5% ক্ষতি হয় বিক্রি করায়। এত টাকা বিক্রি করলে 5% ক্ষতি হয় টোটালের উপরে। তাই এই 5% ক্ষতিটা বাদ দিলে মোট অংশ থেকে যেটা হয় সেটা দামটা ছিল কত? বিক্রয় মূল্য 2280 টাকা। এক্সের মান বের করলে হয় 2400 টাকা। ক্রয় মূল্য আমাদের 2400 টাকা। এই শর্ট ভিডিওর 3 নম্বর অঙ্ক আমরা দেখব। বার্ষিক 10% মুনাফা 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ মূল্যে আসল চাইলে চক্রবৃদ্ধির সুদ আমরা জানি সবৃদ্ধমূল। চক্রবৃদ্ধির সবৃদ্ধমূল c = p × 1 + r পাওয়ার n। p এখন আসল 800, আর 1 এর 1, r মানে পার্সেন্ট, সুদের হার, আর মানে সুদের হার রেট, 3/100, আর n মানে বছর 2 বছর মানে 2 হবে। 100 এটার লসাগু সমাধানের ভগ্নাংশের যোগ করলে 110/100, 2বার আছে, 2বার গুণ হবে। 2 উপরে নিচে কাটা, 121 × 8, 968 টাকা। এটা হলো সবৃদ্ধ মূল। চক্রবৃদ্ধির সুদ তাহলে সবৃদ্ধি মূল থেকে মূল এই 800 বাদ দিলেই চক্রবৃদ্ধির সুদ। শর্ট ভিডিওর 4 নম্বর অঙ্ক। 3, 8, 6, 14, এরপরে শূন্যস্থান, ফাঁকা ঘর আছে 20। শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? আমরা এখানে এইভাবে একটার পর একটা চেঞ্জ করে দেখলাম। 1 ঘর পর পরে 3 করে বৃদ্ধি, 1 ঘর পরে খালি করে 9 হবে। কীভাবে? এই দেখেন, 3 আর 6, 3 এর লগে 3 যোগ করলে 6, তাহলে 3 এর লগে যদি 3 যোগ হয়েছে 6, 6 এর লগে আবার 3 যোগ করলে কত? 9। এখানে হবে 9, কারণ এটারও মিল আছে। এটা আবার 6 করে বৃদ্ধি, 8-এর সাথে 6 যোগ করলে 14, 14-এর সাথে 6 যোগ করলে এই 20, এই 9-এর পরের সংখ্যাটা তো 20, এইভাবে আছে। এই 20 যেহেতু এটার সাথে মিলছে, 6 বৃদ্ধি পেয়ে, আর এটাও ধারাবাহিকভাবে 3 বৃদ্ধি পেয়ে এখানে 9 হবে। তো অ্যান্সার হবে 9। এই শর্ট ভিডিওর 5 নম্বর অঙ্ক সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। দুটি নল 12 ঘন্টা ও 24 ঘন্টায় পূর্ণ হয়। দুটি নল একত্রে খোলা রাখলে কতক্ষণে পূর্ণ হবে? দুটি একত্রে খোলা রাখা হবে মানে একই সাথে ছাড়া হবে, একই কাজ, এখানে বিপরীত কাজ না। এই শর্ট টেকনিকটা হলো, এই অঙ্কটা অনেক লম্বা যদি ওইভাবে করা হয় ডিটেলসে। শর্ট টেকনিক করলে x(y/x + y), অর্থাৎ এই যে বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা। কিন্তু যদি যখন আবার বিপরীত কাজ বুঝাইবে, যে এক নল দিয়ে পূর্ণ হয় আরেক নল দিয়ে খালি হয়, সেই ক্ষেত্রে হবে x বাই, যেমন বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। ধরি x বড় সংখ্যা, তখন এই 24 বিয়োগ 12, তখন শুধু বিয়োগ হবে। আবার যদি 3 সংখ্যাওয়ালা এগুলো থাকে, সেক্ষেত্রে xyz, আর নিচে হবে xy প্লাস yz প্লাস zx, এইভাবে হবে। আমরা আশা করি বুঝতে পারছি। এই অঙ্কগুলোতে 3টা টার্ম আছে, 2টা টার্ম আমরা এখানেই দেখাইলাম। তো যেহেতু এটা বিপরীত দ্বারার কাজ নয়, পরস্পর বিপরীত দ্বারা না, একটা যদি পূর্ণ হয় একটা যদি খালি হয় তাহলে বিপরীত দ্বারা, আর যদি একই দ্বারার হয় সেক্ষেত্রে যোগ হবে। কাটাকাটি করলে মাত্র 8 ঘন্টা।